রিলিফের চাল নিতে আসছি, খয়রাতের মতো লাইনে দাঁড়ায় আছি। যদি পাম্পগুলো রীতিমতো ঠিকমতো 24 আওয়ার সার্ভিস দিত তাহলে আমাদের এই অশান্তি ভোগ করতে হতো না। কৃত্রিম সংকটটা কিন্তু আমরা জনগণ নিজেরাই তৈরি করতেছি। এই পাম্পে দেখছেন যে ঘন্টার পর ঘন্টায় কতগুলো গাড়ি বাসও দেখতে পাচ্ছি পিছনে, সবগুলো কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে শুধুমাত্র তেল পাওয়ার অপেক্ষায়। যারা তেল নিতে এসছেন তারা বলছেন যে আমরা ভোগান্তির চরম শিখরে চলে এসেছি। চলুন আমরা একটু জেনে নিই আসলে তাদের মতামতগুলো একটু জেনে নিই, আসলে তারা কতক্ষণ দাঁড়িয়ে আছেন এবং তারা এখানে কখন এসছেন, এমনকি তেল পাচ্ছেন কিনা ঠিক সময়। চলুন। ঈদের আগে নিছি, ঈদের মধ্যে চালাইছি, চালানোর পরে আমার এখন দরকার লাগছে এই যে 1 মাস পরে আসছি। তো সবাই যদি এই জিনিসটা ফলো করতো তাহলে মোটামুটি এই সিরিয়ালের পড়া লাগতো না সবার। এখানে তো মনে হইতেছে যে আমরা রিলিফের চাল নিতে আসছি, খয়রাতের মতো লাইনে দাঁড়ায় আছি, যদিও টাকা দিয়ে তেল কিনতেছি। পাম্পগুলো যদি ফুল ট্যাঙ্ক দিত, একবার তেল নিয়ে অ্যাটলিস্ট 10-12 দিনে দেখা করা লাগতো না। কিন্তু এখন দিচ্ছে 300 টাকা 500 টাকা, 3 দিন পর পর আবার এসে লাইনে দাঁড়ানো লাগতেছে। 90% পাম্পই বন্ধ থাকে। যদি পাম্পগুলো রীতিমতো ঠিকমতো 24 আওয়ার সার্ভিস দিত তাহলে আমাদের এই অশান্তি ভোগ করতে হতো না। ক্রান্তি বলতে বহুত ভোর 5টায় খাটাইলেও লাইনে থাকতে হয়, লাইনে থেকে এরপর সার্জেনি গুটা খাওয়ানো লাগে, অমুকের গুটা খাওয়ানো লাগে, বিভিন্ন ধরনের টেনশন। তেল পাচ্ছি না, আবার লাইনে যেয়ে তেলও পাচ্ছি না। আগে ধরেন আমরা 5 লিটার নিলে হয়ে যেত, ওইটা 5 লিটার জায়গায় আমরা 10 লিটার 15 যেভাবে পারতেছি নিতেছি, বাসায় স্টক করতেছি। ওইটার কারণে কি কৃত্রিম সংকটটা কিন্তু আমরা জনগণ নিজেরাই তৈরি করতেছি। দর্শক দেখছেন তো তেল নিয়ে আসলে ভোগান্তির শেষ নেই। সবাই ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়িয়ে আছে, তারা কিন্তু সঠিক সময়ে তেলটি পাচ্ছেন না। তারা বলছেন সরকার যদি এর বাস্তব পদক্ষেপ না নেয় তাহলে চরম বিপর্যয়ের সম্মুখীন হবে রাজধানীবাসী সহ সারা দেশবাসী। বিভিন্ন পাম্প ঘুরে সিদ্দিকুর রহমান রোমন, হ্যালো বাংলাদেশ, ঢাকা।